এই রেসিপিটা বানাতে লাগছে হচ্ছে আমাদের হচ্ছে সুজি, 1 বাটি সুজি নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচানো, ক্যাপসিকাম আর হচ্ছে 2টো ডিম। ব্যাস এই কটা আইটেমই লাগবে আমাদের। এবার চলো আগে দেখে নিই কী করে আমি রান্নাটা বানালাম। প্রথমে আমি ফ্রাই প্যানটা বসিয়ে নিলাম। খালি ফ্রাই প্যানে সুজিটা একটুখানি টেলে নেব। সুজিটা হয়ে গেছে, একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে ফেলব। সুজিটা নামিয়ে নিয়েছি, নামিয়ে এবার এর মধ্যে একটু তেল দেব, অল্পই তেল দেব। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে করে সমস্ত জিনিসগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিলাম, পেঁয়াজ দিলাম, এটা একটু ভাজা হয়ে আসলে তারপরে আমি ক্যাপসিকামটা দেবো। একটু ভাজা হয়ে আসি, একটু নুন দেবো এর মধ্যে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপরে ক্যাপসিকামটা একটু দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করবো। একটু জাস্ট একটু নরম হয়ে গেলে আমি ডিমটা এর মধ্যেই ভেজে দেব। আমি ক্যাপসিকামটা একটু নরম করে ভেজে নিয়েছি। এবার ডিমটা ফেটিয়ে সাইডেই আমি এখানটাই ভেজে নেব। ডিমটা আমি ভেজে এটার সাথে একসঙ্গে মিলিয়ে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সুজিটা আমি এবার দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। নিয়ে এর মধ্যে আমি একটু এই যে নুন দেব। আগে একটু আমি ভাজাতে নুন দিয়েছি, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। আর একটু চিনি দেবো 1 চামচ, কারণ সুজি তো, সুজিতে একটু চিনি না দিলে ভালো লাগবে না। এবার ভালো করে মিশিয়ে ভালো করে একটু মিশিয়ে এবার একটু জল দিয়ে দেবো। আমি 1 কাপ সুজি এক বাটি সুজি দিয়েছি, আমি 1/2 কাপ জল দেব। অল্প জল দেব, বেশি জল দিলে এটা গলে যাবে। জল দিয়ে অনবরত নাড়তে হবে। এটা ভালো করে মিশিয়ে নিলাম আমি। মিশিয়ে এবার আমি এটা 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেব। ঢেকে দিলে ঢাকনা খুলে দেখবে এটা ঝরঝরে হয়ে গেছে। চলো 5-7 মিনিট হয়ে গেছে, আমরা খুলে দেখি এটা কি অবস্থায় আছে। দেখো একদম ঝুরো ঝুরো হয়ে গেছে, দেখেছো? চলো এবার আমরা গরম গরম পরিবেশন করব। এই যে বন্ধুরা দেখো তৈরি হয়ে গেল। এটাকে অনেকে অনেক রকম কিছু বলতে পারো। কেউ কেউ সুজির পোলাও বলতে পারো, কেউ কেউ উপমা বলতে পারো। এটা বিভিন্ন রকমের নাম দেয় মানুষ। এবার তোমাদের যেটা মনে হয় সেই নাম দিয়ে তোমরা এটা খেতে পারো। দেখো, টাটা।